সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মেঘি তো অনেক পদ্ধতিতে রান্না করেছো বন্ধুরা, একবার এইভাবে রান্না করে দেখো। একবার যদি এইভাবে রান্না করে বাচ্চাদেরকে বা বড়োদেরকে তৈরি করে দাও, তো একবার না বারবার খেতে ইচ্ছা করবে। তো এইভাবে যদি বাচ্চাদের স্কুলের টিফিনে তৈরি করে দাও, তো প্রত্যেক দিন বাচ্চারা বায়না করবে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি কেটে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি ম্যাগিটা সিদ্ধ করার জন্য জল দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে সিদ্ধ করে নেব। তো এটাকে একদম নরম করে সিদ্ধ করে নিতে হবে। তো এই পর্যায়ে আমার এটা সিদ্ধ করানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য তেল অ্যাড করেছি। করার পরে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি এটাকে সুন্দরভাবে ফ্রাই করে নেব। তো এটাকে ফ্রাই করার পরে এখানে দিয়ে দেব একটা ডিম। ডিমটাকে দেওয়ার পরে ডিমটাকেও সুন্দরভাবে ফ্রাই করব। এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। তোমরা চাইলে আরও কিছু মশলা অ্যাড করতে পারো, তো আমি আর মশলা দেব না। তো এই পর্যায়ে এটাকে ফ্রাই করানো হয়ে গেছে ডিমটাকে। এখন আমি দিয়ে দেব ম্যাগি। তো ম্যাগিটাকে দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে 5 মিনিটের মতো ফ্রাই করে নেব। তো বন্ধুরা, এখানে অ্যাড করব ম্যাগির মশলা। তো 1 প্যাকেটের মতো ম্যাগির মশলা এখানে অ্যাড করে দিয়েছি। এটাকে দিয়ে 2 মিনিটের মতো ফ্রাই করে নেব। তো এইভাবে যদি এই রেসিপিটি তৈরি করো, তো অসাধারণ লাগবে। মাত্র একটি ডিম দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারো। তো এইভাবে যদি বাচ্চাদের টিফিনে দাও বা বড়োদেরকে তৈরি করে দাও, তো অনেক পছন্দ করে খাবে আর বারবার রিকোয়েস্ট করবে আবারও খাওয়ার জন্য। তো তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে সঙ্গে থাকার অনুরোধ রইল। কে কোনখান থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন।